আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কাস্টিক কিছু ফাইলের ক্যাপাসিটি বের করবো এসপিটি এন ভ্যালু দিয়ে, এবং ক্যালকুলেশনটা হবে বিএনপি 32020 গাইডলাইন অনুযায়ী। সেটা আমরা দেখাবো। তো আমরা প্রথমে একটা বোর লগ দেখি। এই বোর লগে 100 ফিট বোরিং করে সয়েল প্রোফাইলের রেজাল্টটা দেওয়া আছে। এখানে 100 ফিট বোরিং করতে গেলে 20টা স্যাম্পল কালেক্ট করতে হয় 20টা লেয়ারে 5 ফিট পর পর, এবং প্রত্যেকটা লেয়ারের এসপিটি এন ভ্যালু এখানে দেওয়া আছে, এবং লেয়ার গুলোর সয়েল প্রোফাইল সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। তো কোডে এই বিষয়ে কি ধরনের গাইডলাইন আছে আমরা একটু দেখি। আমরা সেকশন 3.10.4.5 এখানে axial capacity of board piles in cohesive soils using SPT values, এই সেকশনে কোহেসিভ সয়েলের জন্য axial capacity বের করার ইকুয়েশন দেওয়া আছে। কোহেসিভ সয়েল মানে কাদামাটি, ক্লে সয়েল। এবং 3.10.4.7 এইখানে দেওয়া আছে কোহেশনলেস সয়েলের জন্য axial capacity বের করার ইকুয়েশন। কোহেশনলেস সয়েল আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো একটা হলো স্যান্ড এবং একটা হলো নন প্লাস্টিক সিল্ট। নন প্লাস্টিক সিল্ট বলতে যেটা বোঝায়, সাধারণত নদীর তীরে পাড়ের দিকে যে মাটিগুলো দেখা যায়, ফাইনাল গ্রেন সাইজ, এবং এখানে অল্প পরিমাণ কিছু ক্লে পার্টিকেল থাকতে পারে আর কি। কিন্তু এটা নন প্লাস্টিক হবে, মানে এটা প্লাস্টিসিটি বিহেভিয়ার শো করবে না। তো এখানে মূলত 3 টাইপের সয়েলের জন্য ইকুয়েশন দেওয়া আছে, ক্লে, স্যান্ড এবং নন প্লাস্টিক। আমাদের প্রথমে বোরলগ থেকে এই তিন টাইপের সয়েল লেয়ার গুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি বোরলগটা দেখি, এখানে প্রথম 4টা লেয়ার স্যান্ড, এরপরে 1 2 3 4 5টা লেয়ার ক্লে, এরপরে 3টা লেয়ার স্যান্ড, এবং বাকি যে লেয়ারের ইনফরমেশন গুলো দেওয়া আছে বা ডেসক্রিপশন, সেই অনুযায়ী এটাকে ক্লে সিল্ট, সিল্ট উইথ সাম ক্লে, ট্রেস ফাইন স্যান্ড, এগুলাকে নন প্লাস্টিক সিল্ট হিসাবে আইডেন্টিফাই করা যায়। আমরা প্রথমে এই 20টা লেয়ারে আমরা স্যান্ড, ক্লে, স্যান্ড, নন প্লাস্টিক সিল্ট এগুলোকে আইডেন্টিফাই করলাম। এরপর আমরা এখানে এসপিটি ভ্যালুগুলো বসায় দিব বোরলগ থেকে। 5, 8, 12, 3, 2, 2, 3, 5, 8, 18, 23, 29, 33, 40, 42, 50, বাকি সবগুলো 50। এই এসপিটি ভ্যালুগুলো আমরা এখানে এক এক করে বসায় দিব। এরপরে আমরা ইকুয়েশনটা যদি দেখি, স্যান্ডের জন্য স্প্রিং ফ্রিকশনের ইকুয়েশনটা হলো 1.2 ইন্টু N60 বার, এবং এন বিয়ারিং এর জন্য 25 N60। এখানে N60 বার এবং N60 সম্পর্কে একটু বলি। N60 বার is the average N value over the pile shaft length। এর মানে হলো, সাপোজ আমরা 12 মিটার পাইলের ক্যাপাসিটি যদি বের করতে চাই, এখানে N60 ভ্যালুটা হবে এখান থেকে এই পর্যন্ত এসপিটি এন ভ্যালুর এভারেজ। আমরা এখানে ইকুয়েশনে এভারেজ C4 to C11 করে রাখছি, এবং এই এই
এই ভ্যালুগুলা প্রত্যেকটা তার শুরু থেকে শেষ পর্যন্ত ওই লেন্থ পর্যন্ত এটার এভারেজ ভ্যালু এখানে দেওয়া আছে, এটাকে N60 বার বলতেছে। আর N60 বলতে বোঝাচ্ছে N60 ইজ দ্য এন ভ্যালু ইন দ্য ভিসিনিটি অফ পাইল, মানে প্রত্যেকটা লেয়ারের যে এন ভ্যালু সেটাকে N60 বলতেছে এখানে। এখানে N60 সমান এই ভ্যালুগুলো আমরা রেকর্ডেড যে এসপিটি পাইছি এটা হচ্ছে N60। এখন আমরা ক্যালকুলেশন গুলো কিভাবে করব? এখানে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, একটা হলো স্যান্ডের জন্য, এটা যে ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করতে হবে, বাট 70 কিলো প্যাসকেলের বেশি হতে পারবে না। এবং এন্ড বিয়ারিং এর জন্য যে ইকুয়েশন দেওয়া আছে এটা অনুযায়ী বের করতে হবে, কিন্তু 4000 কিলো প্যাসকেলের বেশি হইতে পারবে না। এইভাবে করে স্যান্ড এবং নন প্লাস্টিক ফিল্ডের জন্য সিমিলার টাইপের ইকুয়েশন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন কোড থেকে। এবং এন্ড বিয়ারিং এর জন্য এখানে ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন গুলা আমরা এখানে বসাবো সয়েল টাইপ অনুযায়ী। এই প্রথম চারটা লেয়ারে যেহেতু স্যান্ড আছে, আমরা স্যান্ডের ইকুয়েশন এখানে বসাবো। আমি ইকুয়েশন গুলো আগেই তৈরি করে নিয়েছি, সেখান থেকে কপি পেস্ট করে এখানে বসায় দিচ্ছি। ক্লে লেয়ারের জন্য ক্লের ইকুয়েশন গুলো বসায় দিব, স্যান্ডের জন্য স্যান্ডের ইকুয়েশন বসায় দিব, নন প্লাস্টিক ফিল্টারের জন্য নন প্লাস্টিক ফিল্টার ইকুয়েশন গুলো বসায় দিব। এই ইকুয়েশন গুলো বসানোর পরে আমরা এখানে স্প্রিং ফ্রিকশন এবং এখানে এন্ড বিয়ারিং এর ভ্যালুগুলো পেয়ে গেছি প্রত্যেকটা লেয়ার। এখন পাইল ডায়ামিটার 500 mm বা 20 ইঞ্চি আমরা এখানে দিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা লেয়ার এখানে সাপোজ এই লেয়ার 2 নম্বর লেয়ার বা এটা 1 2 3 4 5 6 7 8 8 45 40 ফিট লেন্থে টোটাল স্প্রিং ফ্রিকশন কত। এখানে টোটাল স্প্রিং ফ্রিকশন বের করতে গেলে এই পাইলের পেরিফেরিয়াল এরিয়া ইন্টু টোটাল হাইট এবং এই স্প্রিং ফ্রিকশনের শুরু থেকে এই ডেপথ পর্যন্ত এভারেজ ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে এই 12 মিটার ডেপথের জন্য টোটাল স্প্রিং ফ্রিকশনটা চলে আসতেছে কিলোনিউটনে। সিমিলারলি এখানে এন্ড বিয়ারিং এর জন্য আমরা এন্ড বিয়ারিং ভ্যালু ইন্টু হলো এই পাইল টিপের এরিয়া, এটাই গুণ করলে আমরা এখানে প্রত্যেকটা লেভেল এখানে যে ভ্যালুগুলো আসতেছে এটা এই ডেপথের জন্য টোটাল স্প্রিং ফ্রিকশন এবং টোটাল এন্ড বিয়ারিং, এখান থেকে টোটালটা যোগ করলে এই দুটা যোগ করলে এটা আসতেছে এবং এটা আলটিমেট পাইল ক্যাপাসিটি। ফ্যাক্টর অফ সেফটি 2.5 দেওয়ার পরে আমাদের এখানে অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটি আসতেছে। এই ভ্যালুগুলো অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটি এখানে কিলোনিউটনে, এটা কিপে এবং টনে। এগুলো সবগুলোই বোর্ড কাস্টিং সিটু পাইলের জন্য। এখন আমরা সাধারণত এখানে এই ভ্যালুগুলোর ভিতর থেকে আমরা এটা অথবা এটা এই দুটার ভিতর থেকে যে কোনো একটা চুজ করবো আর কি। স্বাভাবিকভাবে এই নিয়ম অনুযায়ী পাইল ক্যাপাসিটি বের করলে পাইলের ক্যাপাসিটি একটু কম আসে। এই ধরনের সয়েল প্রোফাইলে সাধারণত দেখা যায় যে ফিকাস পাইল করাটাই সবচেয়ে উপযুক্ত ইকোনমিক্যালি। তারপর আমরা এখানে ফিকাস পাইলের জন্য 18 মিটার অথবা 16.5 মিটার এই ডেপথটা চুজ করব। পরবর্তী ভিডিওতে আমরা সিমিলার এই বোরলকটার জন্য আমরা ফিকাস পাইলের ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় বিএনপিসি 2020 গাইডলাইন অনুযায়ী এটা আমরা দেখাবো। আলোচনাটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।